হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজ থেকে আমরা পড়ব একদম নতুন উপায়ে, অর্থাৎ একদম ওল্ড স্কুল মেথডে। কিভাবে সেটা? যেভাবে আমরা প্রপার নোটস তৈরি করতাম ছোটোবেলায়, সেইভাবে নোটসের আকারে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার আস্তে আস্তে করে পড়ব। এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে কিভাবে নোটস তৈরি করতে হয় পরীক্ষার জন্য। সেটা WBCS হতে পারে, সেটা WBP বা রেলওয়ে, যে কোনো পরীক্ষার জন্য এই নোটসটা মোর দেন এনাফ। অর্থাৎ কিভাবে নোটস তৈরি হয়, কিভাবে বায়োলজির প্রত্যেকটা পয়েন্টকে কভার করতে হয়, সমস্ত কিছু টেকনিক তোমরা আস্তে আস্তে শিখবে এই রকম, অর্থাৎ এই টাইপের সিরিজে। এই টাইপের সিরিজে আমি তোমাদের জন্য নিয়ে আসব প্রত্যেকটা চ্যাপ্টারের একটা কনসাইজ নোটস, যে নোটসগুলো আমি নিজের পরীক্ষার প্রিপারেশনের সময় করেছিলাম। সেই নোটসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা জায়গা তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে বোঝাবো। তোমরা পারলে ভিডিওটা পজ করে নোটসগুলো লিখে নিতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও, সেখানে একদম ফ্রিতে এই ভিডিওগুলো তোমরা অ্যাভেল করতে পারবে। ক্লিয়ার? আমি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের গ্রুপ এর নাম্বার বা টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের নাম্বার সমস্ত কিছু দিয়ে দেব, তোমরা সেখানে জয়েন হয়ে যাও। ক্লিয়ার? চলো শুরু করা যাক। আজকে আমরা পড়ব বায়োলজির একটা চ্যাপ্টার, সেটা হলো কি সালোক সংশ্লেষ। এই সালোক সংশ্লেষ থেকে প্রায়শই পরীক্ষাতে একটা বা দুটো প্রশ্ন এসেই থাকে। সেটা রেলে নাম্বারটা একটু বাড়ে, বাট WBCSও নাম্বারটা একটু বাড়ে। WBPতে 1-2 নম্বর তো তোমরা ধরে থাকতেই পারো। বায়োলজির সেই সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা থেকে আসবেই। ক্লিয়ার? চলো শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে কি? প্রথমে আমাদের জানতে হবে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস শব্দটি প্রথম প্রচলন করেন কে? শব্দটি প্রথম প্রচলন করেন 1898 সালে বিজ্ঞানী বার্নেস। প্রত্যেকটা পয়েন্ট, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটিও পয়েন্ট তোমরা ইররেলিভেন্ট খুঁজে পাবে না। তাই প্রত্যেকটা পয়েন্ট খাতার মধ্যে নোট ডাউন করে নাও, যেমনটি আমি করেছি। ক্লিয়ার? দেখো নেক্সট, সালোক সংশ্লেষ সম্পর্কে প্রথম পরীক্ষা করেন ভ্যান হেলমন্ট। কত সালে? 1648। ডেটটাও খুব ইম্পর্ট্যান্ট। খাদ্য সংশ্লেষের সময় গাছ O2 গ্যাস পরিত্যাগ করে, এটা বলেছিল কে? জোসেফ প্রিস্টলে। সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়া ও অন্ধকার বিক্রিয়া নামক দুটি প্রক্রিয়া আছে, এটি বলেছিলেন ব্ল্যাকম্যান। কত সালে? 1905 সালে। এবার দেখো, ক্লোরেল্লা নামক উদ্ভিদে কেলভিন চক্র পর্যবেক্ষণ করেন কে করেন পর্যবেক্ষণ? বেনসন ও কেলভিন 1956 সালে। এই জন্যই মহাকাশচারীরা এই ক্লোরেল্লা নামক উদ্ভিদকে তাদের মহাকাশযানে নিয়ে যান অত্যধিক পরিমাণ অক্সিজেনের জন্য বা এক্সট্রা অক্সিজেনের জন্য। ক্লিয়ার? নেক্সট দেখো, সালোক সংশ্লেষকে অঙ্গারাক্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন বলা হয়। এটা একটা ওয়ান লাইনার, কিন্তু কেন বলা হয়? কারণ বায়ুমণ্ডলের CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের কার্বন বা অঙ্গার গ্লুকোজ C6H12O6 গঠনের জন্য ব্যবহৃত হয়। ক্লিয়ার? একদম টু দ্য পয়েন্ট লেখা আছে, ভালোভাবে খাতার মধ্যে লিখে নাও। এবার দেখো নেক্সট, দেখো এবার কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস যেগুলো প্রায়শই পরীক্ষায় এসে থাকে। কি কি? উদ্ভিদে সালোক সংশ্লেষের স্থান দেখো, মূলে কোথায় কোথায় সালোক সংশ্লেষ দেখা যায়? মূলে দেখা যায় গুলঞ্চ এবং অর্কিডে, কাণ্ডে পুঁই এবং ফণিমনসা, পাতায় সবুজ পাতায়, বৃতি ফুলের সবুজ বৃতি, দল আতা কাঁঠালি চাপার সবুজ দল, ত্বক কাঁচা ফলের ত্বক। এগুলো খুব ভালোভাবে লিখে নাও, এগুলো প্রায়শই এসে থাকে এবং কনফিউশনের একটা জায়গা থাকে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট কি আছে? নেক্সট আছে সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ। সালোক সংশ্লেষের প্রধান অঙ্গ কি? পাতা। সালোক সংশ্লেষের প্রধান স্থান মেসোফিল কলা।
সালোক সংশ্লেষকারী অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ার ঘটনাস্থল কোথায়? ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চল। এবার দেখো, সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়ার ঘটনাস্থল কি? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চল। এর পরবর্তী যে ক্লাসটা আসতে চলেছে সেই ক্লাসে আমরা শ্বসন নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব কি? সালোক সংশ্লেষ। এবং এই যে গ্রানা এবং স্ট্রোমা, ক্লোরোপ্লাস্ট, আলোক বিক্রিয়া, অন্ধকার বিক্রিয়া, একটু পরেই তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট কি আছে? সালোক সংশ্লেষকারী একক কোয়ান্টোজোম বা ক্লোরোফিল অণুর সংগঠন। সালোক সংশ্লেষকারী রঞ্জক ক্লোরোফিল। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী ক্রাইসেমিবা এবং ইউগ্লিনা। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ, যারা সালোক সংশ্লেষ করতে পারে না, সমস্ত রকমের ছত্রাক এবং স্বর্ণলতা। সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া রোডো সিউডোমোনাস এবং রোডোস্পাইরেলা। খুব ইম্পর্টেন্ট, এগুলো বোঝার কিছু নেই, জাস্ট খাতার মধ্যে লিখে মুখস্থ করে নাও, মেমোরাইজ করে নাও। ক্লিয়ার? এবার দেখো নেক্সট। দেখো, ক্লোরোপ্লাস্টের মধ্যে কোয়ান্টোজোম। একটু পরে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট ওয়ানলাইনারগুলো লিখে নাও। 250টি ক্লোরোফিল অণু একত্রে আলোক রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, এটাই হলো কোয়ান্টোজোম। ক্লিয়ার? এবার কি? মেসোফিল কলা। সবুজ পাতার ঊর্ধ্বত্বক ও নিম্নত্বক এর মধ্যে অবস্থিত। অর্থাৎ কি? যে কোনো পাতার, যে কোনো সবুজ পাতার উপরের পৃষ্ঠা এবং নিচের দিকটা সমস্তটাই মেসোফিল কলা দ্বারা তৈরি। ক্লোরোফিল যুক্ত কলাকে মেসোফিল কলা বলে। ক্লিয়ার? এবার কিছু কিছু পাতা হয় যেগুলো সমাঙ্কপৃষ্ঠ, কিছু কিছু পাতা হয় যেগুলো বিষমপৃষ্ঠ। ক্লিয়ার? পরবর্তী ক্লাসে এই সমাঙ্কপৃষ্ঠ, বিষমপৃষ্ঠ উদ্ভিদের যে প্রকারভেদটা, যে ক্লাসিফিকেশনটা, সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে জাস্ট জেনে নাও, বিষমপৃষ্ঠ পাতার মেসোফিল কলা পলিশেড ও স্পঞ্জি প্যারেনকাইমা দ্বারা গঠিত। ক্লিয়ার? সমাঙ্কপৃষ্ঠ পাতার কেবলমাত্র একই রকম আকৃতির প্যারেনকাইমা থাকে, একটাই প্যারেনকাইমা থাকে, হয় পলিশেড নয় স্পঞ্জি। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, তোমাদের জন্য একদম টু দ্য পয়েন্ট করে নোটসটা বানানো আছে। দেখো, সালোক সংশ্লেষের পদ্ধতি। এবার আমরা ঢুকছি আসল চ্যাপ্টারে। কিভাবে সালোক সংশ্লেষ হয় সমস্ত কিছুটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ক্লিয়ার? দেখো, প্রথমে জানতে হবে এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া। কেন জারণ বিজারণ প্রক্রিয়া? কারণ জল জারিত হয়, CO2 বিজারিত হয়। জল জারিত হয়, CO2 বিজারিত হয়। ক্লিয়ার? এবার দেখো, আলোক রাসায়নিক বিক্রিয়া বা ফটোকেমিক্যাল কি রকম জিনিস? এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, আলোক বিক্রিয়া বা আলোক দশা এবং অন্ধকার বিক্রিয়া বা অন্ধকার দশা। যেটা আমি একটু আগে বললাম, পরবর্তী সময় তোমাদের বোঝাবো, সেটাই এখন ভালোভাবে বুঝে নাও। আলোক বিক্রিয়া, এই বিক্রিয়ায় জল জারিত হয় এবং অক্সিজেন মুক্ত হয়। আর অন্ধকার বিক্রিয়া বা অন্ধকার দশা, এখানে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা প্রস্তুত করে। ক্লিয়ার? যেভাবে নোটসটা করা আছে তোমরা পারলে সেভাবে স্ক্রিনশট নিয়ে করে নাও, যদি না পারো নিজের মতন করে পয়েন্টসগুলো সাজিয়ে নাও, কারণ নোটস খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় পরীক্ষার সময়, রিভিশন হোক বা মেমোরাইজ করার হোক। ক্লিয়ার? একটা মাইন্ড ম্যাপ তৈরি হয়ে যায় যদি তোমার নিজস্ব নোটস থাকে। ক্লিয়ার? দেখো নেক্সট, এবার আমরা দেখব আলোক দশা। আলোক দশা, আলোক দশা। দেখো, আলোক দশা উপাদান কি? সূর্যালোক, জল, ক্লোরোফিল, NADP এবং ADP। আচ্ছা, এই NADPটা কি? NADPটা হলো নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। পরীক্ষার সময় একদম এখান থেকেই জিজ্ঞেস করে ফেলে, NADPর ফুল ফর্ম কি? নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। ADP এর ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। ক্লিয়ার? তাহলে এই উপাদানগুলো আমাদের লাগে আলোক দশা বা লাইট ফেজে। অর্থাৎ সালোক সংশ্লেষটা দুটো ফেজে হয়, একটা আলোক দশা, একটা অন্ধকার দশা। এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা করছি আলোক দশা। সেটার জন্য কি কি উপাদান দরকার হয়? সূর্যালোক, জল, ক্লোরোফিল, NADP এবং ADP। NADPর ফুল ফর্ম নিকোটিনামাইড ডাই অ্যাডিনাইন
অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এবং এডিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ডাইফসফেট। ক্লিয়ার? এবার ক্লোরোফিলের মধ্যে মেনলি দুটো থাকে, কি কি? ক্লোরোফিল এ, যার সংকেত কি? C55H72O5N4Mg, আর ক্লোরোফিল বি, যার সংকেত হলো C55H70O6N4Mg। স্থান কি? স্থান হলো ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চল। ক্লিয়ার? খুব ভালোভাবে লিখে নাও, বারবার বলছি, খুব ভালোভাবে লিখে নাও। এবার দেখো নেক্সট আমরা যেটা আসবো সেটা হলো স্টেপ 1, অর্থাৎ স্টেপ 1-এ কি হয়, স্টেপ 2-তে কি হয়, এরকম 5খানা স্টেপের মাধ্যমে আলোক দশা কমপ্লিট হয়। স্টেপ 1 কি? ক্লোরোফিলের সক্রিয়তা। স্টেপ 1 কিভাবে? ক্লোরোফিল সূর্যালোকের ফোটন বা কোয়ান্টোজোম কণা শোষণ করে তেজোময় ও উত্তেজিত হয়। অর্থাৎ সূর্যের আলো যখন পাতার ক্লোরোফিলের মধ্যে পড়ে তখন সেই ক্লোরোফিল কি হয়ে যায়? অ্যাক্টিভেট হয়ে যায়। ক্লিয়ার? এবার যখনই অ্যাক্টিভেট হয়ে গেল তখনই কিন্তু শুরু হয় স্টেপ 2। স্টেপ 2টা কি? ফটোলাইসিস কি? সক্রিয় ক্লোরোফিল জলকে দুটো ভাগে ভাগ করে দেয়। যে অ্যাক্টিভেট হলো সেই অ্যাক্টিভেটেড যে ক্লোরোফিলটা সেটা জলটাকে দুটো ভাগে ভাগ করে দেয়, একটা হাইড্রোজেন H+ এবং হাইড্রোক্সিল OH-। আর এই যে প্রক্রিয়াটা, এটা বিজ্ঞানী রবিন হিল প্রথম আবিষ্কার করেছিলেন বা দেখেছিলেন বা পর্যবেক্ষণ করেছিলেন। দেখো এখানে লিখে দেওয়া আছে, বিজ্ঞানী রবিন হিল 1940 সালে এই বিক্রিয়া প্রথম পর্যবেক্ষণ করেন, তাই একে হিল রিঅ্যাকশন বা হিল বিক্রিয়া বলে। ইকুয়েশনটাও খুব ভালোভাবে লক্ষ্য করো, 2H2O, 2 অণু জলকে ভাঙছে দুটো ভাগে, সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে 2H+ প্লাস 2OH-। ক্লিয়ার? এবার দেখো স্টেপ 3। এবার স্টেপ 3-তে আমাদের কি হচ্ছে সেটা খুব ভালোভাবে লক্ষ্য করো। দেখো স্টেপ 3, NADPH গঠন। কি জিনিসটা? বলছে পাতার কোষের NADP+, অর্থাৎ যেটা আমি বলেছিলাম নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, সেইটা হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়। এখানে একটু আগে আমরা দেখলাম হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে, সে হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে বিজারিত NADPH গঠন করে। হাইড্রোজেন গ্রহণকারী পদার্থকে NADP+কে হিল বিকারক বা হিল রিএজেন্ট বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট। হিল বিকারক কোনটি? MCQ কোশ্চেন আসে, হিল বিকারক কোনটি? ক্লিয়ার? এবার আমরা ইকুয়েশনটা দেখে নেব। NADP+ প্লাস 2H+ প্লাস দুটো ইলেকট্রন হয়ে গেল NADPH প্লাস H+। ক্লিয়ার? এবার আমরা দেখব নেক্সট অর্থাৎ নেক্সট স্টেপে কি আছে? নেক্সট স্টেপে আছে অক্সিজেন নির্গমন। যে অক্সিজেন আমরা গ্রহণ করি সেই অক্সিজেন নির্গমন কিভাবে হয় সেটা? হাইড্রোক্সিল আয়ন, H+ আয়নটা তো NADPর সাথে যুক্ত হয়ে গেল, এবার যে হাইড্রোক্সিল আয়নটা থাকে সে হাইড্রোক্সিল আয়ন থেকে ইলেকট্রন বিচ্যুত হয়ে ইলেকট্রন বেরিয়ে গিয়ে হাইড্রোক্সিল মূলক গঠন করে। ক্লিয়ার? 4 অণু হাইড্রোক্সিল মূলক থেকে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন হয়, এবং এই অক্সিজেন পত্ররন্ধ্র দিয়ে নির্গত হয়ে যায়। মানে কি? একটু আগে আমরা দেখলাম কি প্রথমে কি হলো, সূর্যের আলোতে ক্লোরোফিলগুলো অ্যাক্টিভেট হয়ে গেল। যখনই অ্যাক্টিভেট হয়ে গেল তখনই সে জলটাকে ভেঙে দিল দুটো ভাগে, একটা H+ একটা OH-। যে H+টা সেটা NADPর সাথে বিজারিত হয়ে NADPH তৈরি করলো, যেটা OH- সেটা থেকে ইলেকট্রন বিচ্যুত হয়ে হাইড্রোক্সিল মূলক গঠন করে, এবং সেই 4 অণু হাইড্রোক্সিল মূলক থেকে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন হয়, এবং সেই অক্সিজেন পত্ররন্ধ্র দিয়ে বেরিয়ে যায়। ক্লিয়ার? যখন এখানে ইকুয়েশনটা দেওয়া আছে 4OH 4E অর্থাৎ ইলেকট্রন বেরিয়ে গেল, তার সাথে 4 অণু হাইড্রোক্সিল মূলক তৈরি হলো, সেই 4 অণু হাইড্রোক্সিল মূলক থেকে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন তৈরি হলো। ক্লিয়ার? এবার আমরা দেখব স্টেপ 5। এটাই লাস্ট স্টেপ আলোক দশার। কি সেটা? ফটোফসফোরাইলেশন। খুব ভালোভাবে বানানটা খাতার মধ্যে লিখবে, ফটোফসফোরাইলেশন। ক্লিয়ার? পাতার কোষে অবস্থিত যৌগ ADP অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট
সূর্যালোকের উপস্থিতিতে অজৈব ফসফেট পিআই এর সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি গঠন করে। এই পদ্ধতিকে ফটোসিনথেটিক ফসফোরাইলেশন বলা হয়। আর এই এটিপি একেই বলা হয় কি এনার্জি কারেন্সি। ক্লিয়ার? যেমন এডিপি প্লাস পিআই তৈরি হলো কি এটিপি। শেষ হয়ে গেল আলোক দশা। এবার কি আমরা দেখব অন্ধকার দশা, যেটাও খুব ইম্পর্টেন্ট একটা দশা। অন্ধকার দশা যেখানেই গ্লুকোজটা তৈরি হয়। দেখো, আলোর কোনো প্রয়োজন হয় না, এটা একটা ওয়ান লাইনার। অন্ধকার দশায় আলোর কোনো প্রয়োজন হয় না। উপাদান কি? CO2 আর ইউডিপি। NADPH যেটা তৈরি হলো আলোক দশায়, সেই NADPH এবং এটিপি এটাও তৈরি হলো কি আলোক দশায়। কিন্তু এখানে একটা নতুন টার্ম আমরা দেখতে পাচ্ছি, সেটা কি RUDP। হোয়াট ইজ RUDP? RUDP হলো রাইবিউলোজ ডাইফসফেট। একদম পরিষ্কার বাংলায় লেখা আছে, বুঝতে কারোর কোনো অসুবিধা হবে না আশা করি। ক্লিয়ার? স্থান কি? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চল। এবার আমরা দেখব স্টেপ 1। এটা মূলত 3টে স্টেপেই কমপ্লিট হয়ে যায়। কিভাবে? দেখো, স্টেপ 1 অঙ্গারাক্তিকরণ। CO2 কোষের রাইবিউলোজ ডাইফসফেট যৌগের সাথে যুক্ত হয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড বা PGA নামক কার্বন যৌগ সৃষ্টি করে। ক্লিয়ার? 6CO2 প্লাস 6 RUDP 12 PGA। এবার এই পিজিএটাই পরবর্তী স্টেপে আমরা দেখব এই পিজিএটাই পরবর্তী স্টেপে কি হচ্ছে, ফসফোগ্লিসারেল ডিহাইডের গঠন করে। ফসফোগ্লিসারিক অ্যাসিড NADPH এর সাহায্যে ফসফোগ্লিসারেল ডিহাইড PGALD যৌগ গঠন করে এবং NADP প্লাসকে মুক্ত করে দেয়। ক্লিয়ার? দেখো, একটার সাথে একটা কিন্তু লিঙ্কড। 12 PGA প্লাস 12 NADPH2 তৈরি করে কি 12 PGALD প্লাস 12 NADP প্লাস। এত ডিটেলসে এটা করা আছে নোটসটা, এটার বাইরে WBCS পর্যন্ত এটার বাইরে কোনো প্রশ্ন হতে পারে না। ক্লিয়ার? রেলওয়ে বা PSC বা SSC CGL এর বাইরে সালোক সংশ্লেষ থেকে কোনো প্রশ্ন হতে পারে না। একদম টু দা পয়েন্ট, একদম ডিটেলসে করে দেওয়া আছে। এবার দেখো স্টেপ 3। স্টেপ 3 তে কি আছে দেখো, 12 অণু ফসফোগ্লিসারল ডিহাইডের সাথে বা 12 অণু ফসফোগ্লিসারল ডিহাইডের মাত্র 2 অণু এটিপির সাহায্যে 1 অণু গ্লুকোজ তৈরি করে। ক্লিয়ার? এই 10 অণু PGALD কয়েকটি অন্তর্বর্তী যৌগের মাধ্যমে পুনরায় 6 অণু RUDP গঠন করে। এই চক্রটাই বিজ্ঞানী কেলভিন ক্লোরেল্লা নামক ছত্রাকে প্রথম আবিষ্কার করেছিল বা প্রথম পর্যবেক্ষণ করেছিল বলে একেই বলা হয় কেলভিন চক্র। ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট। তাহলে এইভাবে আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা পুরোটা সম্পন্ন হয়। ক্লিয়ার? এবার আমরা দেখব কিছু ওয়ান লাইনার ফ্যাক্ট। কিরকম সেটা দেখো, খুব ইম্পর্টেন্ট কিছু ওয়ান লাইনার ফ্যাক্ট। যেমন সূর্যালোকের 400 mm থেকে 700 mm তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষ সম্পন্ন হয়। ক্লিয়ার? এবার এটা বহু পরীক্ষায় রিপিট হয়েছে। কি সেটা? পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, যেটাকে বলা হয় প্যান, এই দূষকটা হিল বিক্রিয়াকে ব্যাহত করে। এই ওয়ান লাইনারটা বহুবার পরীক্ষাতে রিপিট হয়েছে। নেক্সট কি? দুটো রঞ্জকের নাম আমরা জানবো, একটা ক্যারোটিনয়েড, একটা ফাইকোবিলিন। ক্যারোটিনয়েডকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা কি ক্যারোটিন, একটা জ্যান্থোফিল। ক্যারোটিনের রং হয় কমলা, জ্যান্থোফিলের হয় হলুদ। এগুলোও পরীক্ষাতে বহুবার রিপিট হয়েছে। ফাইকোবিলিন, এটা ফাইকোএরিথ্রিন এবং ফাইকোসাইনিন, এই দুই ভাগে বিভক্ত। একটা হলো লাল, একটা হলো নীল। কোনটা লাল, কোনটা নীল, কোনটা হলুদ, কোনটা কমলা, খুব ভালোভাবে নোট ডাউন করে নাও। ক্লিয়ার? এবার দেখো নেক্সট। এবার আমরা দেখব নেক্সট কি আছে দেখো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালোক সংশ্লেষের হার বাড়ে। এটাও রিপিট হয়েছে, প্রত্যেকটা ওয়ান লাইনার এখানে রিপিটেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালোক সংশ্লেষের হার বাড়ে। অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষের হার কমে। এটা একটা খুব কনফিউশনের জায়গা, এটা খুব ভালোভাবে খাতার মধ্যে স্টার মার্ক দিয়ে নোট ডাউন করো। নেক্সট দেখো, সালোক সংশ্লেষীয় কোষে হাইড্রোজেন সালফাইড, ক্লোরোফর্ম ইত্যাদির উপস্থিতিতে সালোক সংশ্লেষের হার কমে, অর্থাৎ কমে যায়। নেক্সট কি?
উদ্ভিদের পাতার বয়স বৃদ্ধির সাথে সাথে সালোক সংশ্লেষের হার কমে। ক্লিয়ার? এবার দেখবো নেক্সট কি দেখো, নেক্সট খুব ইম্পর্টেন্ট, ব্যাকটেরিয়া। আচ্ছা, ব্যাকটেরিয়ার দেহে যে সালোক সংশ্লেষটা হয় সেখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু H2S এর সাথে যুক্ত হয়ে গ্লুকোজ তৈরি হয়, জল তৈরি হয়, তার সাথে আবার সালফারও তৈরি হয়। ক্লিয়ার? নেক্সট দেখো, সালোক সংশ্লেষ থেকে নির্গত O2 এবং গৃহীত CO2 এর ঘনমানের অনুপাতকে PQ বা ফটোসিনথেটিক কোশেন্ট বা সালোক সংশ্লেষীয় অনুপাত বলে। এটাও রেলওয়েতে বহুবার রিপিট হয়েছে। PQ এর মান কত? PQ এর মান সবসময় মনে রাখবে 1, 6O2 ডিভাইড বাই 6CO2 ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ নির্গত O2 এবং গৃহীত CO2 এর অনুপাতকে PQ বা ফটোসিনথেটিক কোশেন্ট বলা হয়। ক্লিয়ার? এবার দেখো নেক্সট কি আছে দেখো, ক্লোরেল্লা নামক সামুদ্রিক শৈবালে বেশি সালোক সংশ্লেষ হয়। একটু আগেই আমি তোমাদের এটা নিয়ে আলোচনা করেছি। এই জন্যই মহাকাশচারীরা এই ক্লোরেল্লাকে মহাকাশযানে করে নিয়ে যায়। ক্লিয়ার? যখন উদ্ভিদের CO2 গ্রহণ এবং CO2 বর্জনের হার সমান হয় তাকে ক্ষয়পূরণ বিন্দু বা কম্পেনসেশন পয়েন্ট বলা হয়। এটাও খুব ইম্পর্টেন্ট। যখন উদ্ভিদের CO2 গ্রহণ আর CO2 বর্জনের হার সমান হয়ে যায় তাকে বলা হয় কম্পেনসেশন পয়েন্ট বা ক্ষয়পূরণ বিন্দু। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, লোহা এবং ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদে ক্লোরোসিস রোগ দেখতে পাওয়া যায়। তাহলে এই নোটসটা খুব ভালোভাবে খাতার মধ্যে নোট ডাউন করে নাও, কারণ প্রত্যেকটা পয়েন্ট, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইয়োর আপকামিং এক্সাম। বারবার বলছি, ভালোভাবে নোটস তৈরি করো। সেটা পরীক্ষার সময় রিভিশন হোক বা পরীক্ষার সময় একটা মাইন্ড ম্যাপের মতো কাজ করে। নিজের নোটস থাকলে সেটা পড়তেও ভালো লাগে, সেটা পরীক্ষার সময় রিভিশন দিতেও খুব সুবিধা হয়। তাই প্রত্যেককে অনুরোধ করছি তোমরা সবাই নোটসটা খুব ভালোভাবে তৈরি করো প্রত্যেকটা টপিকে। আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। ক্লিয়ার? যদি শেয়ার করতে না পারি তোমাদের আমি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে সেগুলোর PDF প্রোভাইড করে দেবো। ক্লিয়ার? তোমরা নিচের ডেসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যাও। ক্লিয়ার? এবং এই রকম টাইপের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা আজকেই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্টে জানাও কেমন লাগছে এই ভিডিওগুলো। ক্লিয়ার? চলো টাটা।